ওয়ার্ল্ড টকে মাত্র ৩ মাসের পরিচয়ে প্রেম, আর সেই প্রেমের টানেই বাংলাদেশে ছুটে আসেন চীনা নাগরিক সোহান চাও। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রেমিকাকে বিয়ে করেন তিনি। এই ব্যতিক্রমী ভালোবাসার গল্প এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চীনের হেনান প্রদেশের নানিয়াং শহরের বাসিন্দা ৩৮ বছর বয়সী সোহান চাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইসার গ্রামের আয়েশা সুলতানার সঙ্গে। সেই সম্পর্কের টানেই গত ১২ জুন বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে এসে আইনজীবীর মাধ্যমে দুই পরিবারের সম্মতিতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয় মুহাম্মদ। এরপর তাদের বিয়ে সম্পন্ন হলে কিছুদিন ঢাকায় থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কসবা আসেন তিনি। আমার নাম আয়েশা সুলতানা, আমি কসবা মহিলা ডিগ্রি কলেজ থেকে পড়াশোনা করছি, আর ওর সাথে আমার পরিচয় অনলাইনে। 3 মাস আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপর 15 দিন আমরা একজন আরেকজনকে বুঝতে পারছি যে একজন আরেকজনকে বিয়ে করা উচিত। বিয়ে হইতে গত মাসে 14 তারিখে, অলরেডি 1 মাস। চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের এমন বিয়ে ও মানব পাচারের আশঙ্কার কথা উল্লেখ করে আইনিভাবে যাচাই করে অভিভাবকদের সতর্ক হওয়ার জন্য বলছেন স্থানীয়রা। বিগত 6 মাস ধরে বিভিন্ন রাষ্ট্রের নাগরিকরা এসে বাংলাদেশে প্রেমের নাম দিয়ে বিয়ে শাদী করে সন্তানদেরকে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, সেখানে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। এমন অবস্থায় আমাদের সামাজিকভাবে একটা ঐক্য তৈরি করা দরকার এবং এইগুলিকে খুব ভেরিফাই করা দরকার। এই লোকগুলি প্রকৃত অর্থেই বিয়ে করে তারা নিয়ে যাচ্ছে কিনা। আর তাছাড়া বিয়ে দেওয়ার জন্য আমার চাইনা নাগরিক হতে হবে কেন? আমাদের মেয়েদেরকে তো আমরা দেশেও বিয়ে দেওয়ার মতো সুযোগ আছে। প্রয়োজনীয় খোঁজখবর নিয়েই মেয়ের বিয়ে দিয়েছেন বলে জানান আয়েশার পরিবার। বর্তমানে আয়েশার কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে। সব প্রক্রিয়া শেষ হলে সোহান চাও মেয়েকে চীনে নিয়ে যাবেন বলেও জানান তার পরিবার। ছেলের বাপের সাথে কথা বলছি, ছেলের ফুফু মামা তাদের সাথে আমরা কথা বলছি। ছেলের 1 বছরের বয়সে ছেলের মা মারা গেছে। ওর বাবা তো আমরা তো ওর ইয়ার সাথে মিল আছে, ওর পাসপোর্টের সাথে মিল আছে। এ বিষয়ে কসবা থানার ওসি বলেন বিষয়টি তার জানা ছিল না। তিনি খোঁজ খবর নিচ্ছেন। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওখানে আইন শৃঙ্খলার জন্য আমি কালকে রাতে পুলিশ পাঠাইছি, একাধিক পুলিশ গিয়ে আসছে, তাছাড়া তার তথ্য সব নিয়ে আসছে। 3 মাসের অনলাইন পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে রূপ নিয়েছে। ব্যতিক্রমী এই ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিলেও বিদেশি নাগরিককে বিয়ে করার আগে পরিচয় ও প্রয়োজনীয় আইনগত বিষয়ে যাচাই করে নেয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। জেসমিন জাহান, কালবেলা।